তো যে ভদ্রলোকের মাধ্যমে অর্থাৎ ওহিদ মাহমুদের মাধ্যমে সে মানে ভুট্টা কিনছে আমার কাছ থেকে 29 টাকা 25 পয়সা রেটে। তখন উনি বলে যে কাকা আপনার ভুট্টা তো আমি বিক্রি করি 32 টাকা 50 পয়সা, তো আপনি যদি আমার আরেকটু কমায় দেন, মানে উনি আমাকে বোঝাচ্ছে যে আমার কাছ থেকে ভুট্টাটা উনি 32 টাকা কিনছে, আদতে আমি ভুট্টা বিক্রি করছি 29 টাকা 25 পয়সা। তখন আমি বলি যে কী ব্যাপার, দালাল এত টাকা প্রফিট করবে, এক গাড়ি মালে 20 টন মালে আপনার যদি 3 টাকা প্রফিট হয় তাহলে 60,000 টাকা। তো আমি দালালকে স্কিপ করি করে, তখন উনি বলে যে কাকা আমি আপনাকে প্রয়োজন আরও 25 পয়সা বাড়াই দিই, আপনি মালটা সরাসরি আমাকে দেন। তা আমি বলি যে মানে যে আমি তো এমনিতেই 29 টাকা 25 পয়সা যখন বিক্রি করতেছি তাহলে তো আমি প্রফিট রেখেই বিক্রি করতেছি। তো যখন উনি ওইটা বললো তখন আমি ওনার সেই প্রপোজালটা গ্রহণ করি অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে। গ্রহণ করার পরে তখন ওনাকে মাল দিতে থাকি এবং প্রতিদিনই ওই যে আগের দিন মাল যাচ্ছে পরের দিন পেমেন্ট দিচ্ছে। এভাবে প্রায় আপনার 1 মাস ব্যবসা করার পরে ওনার কাছে আমি পাওনা হই 1,12,00,000 সামথিং টাকা। হওয়ার পরে তখন ওনা আমার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ওনার নামে কোড খুলে যে কাকা হচ্ছে এখন তো অনেক বড় পাওনা হয়ে গেছে, তাহলে আপনি এই টাকার এগেনস্টে একটা চেক বা মানে কিছু ডকুমেন্টের আপনি দিতে হবে। তখন উনি হচ্ছিল ওই জয়দেব মণ্ডলের এনআইডি কার্ডটা নকল করে এবং তার দোকানের যে ভিজিটিং কার্ডটা আছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়।